আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মুহতারাম নাজিরিন ইকরাম, আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সম্পর্কে দুই চারটা কথা কইবার চেষ্টা করি। আর আসামের মুসলমানের ধারণা যে মৌলানা বদরুদ্দিন আজমলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন। জানি না এটার প্রমাণ আপনার কাছে কোন জিনিস আছে। একটা প্রমাণ আছে যে আমরা কংগ্রেসের কর্মী হলে বা কংগ্রেসের কোন নেতা হলে ও কথা আমরা শিক্ষা দিচ্ছেন বা ও কথা আমরা সামনে ভাষণ করছেন যে মৌলানা বদরুদ্দিন আজমলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন। সেই ক্ষেত্রে আমরা কোনো এভিডেন্স দোকানে তো গেছি না, শুধুমাত্র তারা ভাষণ নিয়ে বিশ্বাস করে নিয়েছি। কিন্তু ও জায়গার যদি যারা আমরা ভাষণ দিছে বা যে কর্মী হলে আমরা এই জিনিসগুলো বুঝাইছে, এরা কথা যদি আমরা প্রমাণ চাইতাম আমরা প্রমাণ দেব। আমরা ক্ষুদ্র জ্ঞানও নাইনি যে আমরা বুঝি না মৌলানা বদরুদ্দিন আজমলের কোন জিনিসের অভাব যে তাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করতা। কখনো হইতে পারে না তাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবা, এটা আমরা কোনো সময় বিশ্বাস করি না। আর যদি সব প্রমাণ দিলাইতে পারে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিশ্বাস করার চেষ্টা করব। কিন্তু আমরা তো অন্ধর লাগান মানুষের কথায় বিশ্বাস করি না যে মৌলানা বদরুদ্দিন আজমলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করছেন বা কোনটা। 2 নম্বর আরেকটা ধারণা, আসামের মুসলমানে মনে করেন যে মৌলানা বদরুদ্দিন আজমলে তার ব্যবসা বাঁচাইবার লাগে রাজনীতি করতা। এটাও তো কংগ্রেসি মঞ্চের ভাষণ হইয়া, কিন্তু এটা কিতা প্রমাণ আছে। অথচ তাই রাজনীতি না আইলে তার ব্যবসা যতক্ষণ সংরক্ষিত থাকব, যতক্ষণ হেফাজতে থাকব, ততক্ষণ রাজনীতিত আওয়ার বাদে তার ব্যবসাটা অত সংকটও আসলো, আর এখনো সংকটও আছে। কারণ কংগ্রেসি মঞ্চেও কংগ্রেসি লিডারেও কংগ্রেসের জবানাতো তার ব্যবসারে বিদেশের সাথে অবৈধ ব্যবসা হইয়া তার উপরে বিভিন্ন ধরনের কেস মোকদ্দমা হল কংগ্রেসেও করছে আর বিজেপিও করিয়া যার অনেক কেস হল তার উপরে আছে যে তার বিদেশের সাথে অবৈধভাবে তার ব্যবসা বাণিজ্য করতা। তাই যদি ব্যবসা বাঁচাইবার লাগে রাজনীতি করতা তাহলে তার উপরে এটা কেস কি? কোনো প্রমাণ নাই, এটা শুধু কংগ্রেসি একটা ভাষণ। আমরা মুসলমানের এমন অবস্থা হয়েছে, আমরা পরর কথায় নিজের মানুষরে বিশ্বাস উঠাই দেই, নিজের মানুষরে বাদ মনে করি। পৃথিবীর জমিনেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবা আপনারা আমরা বেঈমান কাফির হলর কথায় আমরা মুসলমান হলরে আমরা বাদ মনে করি। বিভিন্ন ইসলামিক সংগঠন হলরে পৃথিবীর জমিনে ইসলাম বাঁচাইবার লাগি যেটা মুজাহিদিন হল আছেন, ইসলাম বাঁচাইবার লাগি যারা এখন বাড়ি ঘর সারিয়া সব সময় ইসলাম বাঁচাইবার লাগি প্রচেষ্টা আছেন, এরারে আমেরিকা কয় আতঙ্কবাদ, এরারে আমেরিকা কয় টেরোরিস্ট, তখন আমরাও সাপোর্ট করে দেই এরা টেরোরিস্ট। নাউজুবিল্লাহ। অথচ এই ধরনের মুজাহিদিনের ব্যাপারে হাদিস আছে যে এরা কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ ওলা থাকবা, তারা বেঈমান কাফিরদের বিরুদ্ধে সব সময় জিহাদ করতে থাকবা আর তারা টিকিয়া থাকবা। কিন্তু ওই সমস্ত মানুষরে পৃথিবীর বেঈমান কাফিরদের খর এরা টেরোরিস্ট, আর আমরাও বিশ্বাস করি এরা টেরোরিস্ট। এখন ফিলিস্তিনের সাথে ইসরায়েলে যুদ্ধ করে, তার মোকাবেলায় হিজবুল্লাহ এবং হামাস এরা দিন রাত মেহনত কতরা, নিজের জান দে কুরবান কতরা ফিলিস্তিন বাঁচাইবার লাগি, ইসলাম বাঁচাইবার লাগি, মসজিদে আকসা বাঁচাইবার লাগিয়া। কিন্তু সেই জায়গাত আমেরিকায়
অন্যান্য রাষ্ট্রগুলোর হাম্মাস ওই লাগিয়া একটা টেররিস্ট গ্রুপ, হিজবুল্লাহ একটা টেররিস্ট গ্রুপ, তখন আমরা অনায়াসে বিশ্বাস করে নিয়ে গিয়া যে এরা টেররিস্ট, সত্যিকারের টেররিস্ট। আরে বাবা, ফিলিস্তিনের মুসলমান ইমান আলহামদুলিল্লাহ আমরা থেকে অনেক মজবুত। আজকে তারার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরার বাদেও তারার মানুষ হাম্মাস রে কোনো সময় টেররিস্ট তারা মানে না। অথচ মরিয়া গড়র মানুষ একবারে তবাই হয়ে গেছেন, এর বাদে বেটা উঠিয়া কর আমরা সব সময় হাম্মাসের লগে আছি। এইভাবে পৃথিবীর জমিনও মুসলমান হলর লিডার হলরে ইসলাম এবং মুসলমানরে বাঁচাইবার লাগে যারাও মেহনত করে এরার উপরে তহমত দিয়া মুসলমান তাকে এরে দূর করবার চেষ্টা করে। সুতরাং সম্মানিত নাজরিন কেরাম, আপনারা কাছে জোড়া ধরিয়া আপনারা একটু বিবেক বিবেচনা করিয়া বুট দিছেন না, এটা আপনার ব্যাপার। মৌলানা বদরুদ্দিন আজমল যে বুট দিছেন না, কোনো ক্ষেত্রে আমরাও বুট দেই না, কিন্তু বুট না দিয়া ইখান ভাবি না জানি তাই বিজেপির দালাল, ইখান ভাবি না জানি তাই ব্যবসা বাঁচাইবার লাগে রাজনীতি করডা, ইখান ভাবি না জানি যে তাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করডা। এটা হলো কংগ্রেসের মনের ধারণা। যেভাবে পৃথিবীর বেঈমান কাফির হলে চেষ্টা করুন যে মুসলমান নেতা মন্ত্রী থাকি নেতা হল থাকি মুসলমান হলর রাহবর থাকি মুসলমান হলরে যদি আমরা হরাইতে পারি তাহলে মুসলমান বেড়া সোজা। এর লাগে দয়া করিয়া এই বুট দিছেন না আলাদা। কিন্তু দেখো মৌলানা বদরুদ্দিন আজমল রাজনীতির ময়দানও আউরিয়াও তাই জিতিছেন, আমি হইল আরিলেও তান জি দিকটা। আজ যদি আসামর জমিনও মৌলানা বদরুদ্দিন আজমল ধান পাটি লইয়া মজবুত হইতা না, খাড়া হইতা না, মুসলমানে কয়েক বছর লাগবে বলে তান্ডে এমপি বানাইছিলা, কিন্তু এখন আবার তান আরি গেছেন, তান আর একটা বিট মনে করি। এতদিন কংগ্রেসে ইলা কর্মকল করছে না, এখন সেই কর্মকল করব কোন দরে? আজমলের দরে। যে এখন যদি আমরা এই কর্মকল করি না তাহলে আবারও মানুষে ইউডিএফ সিটও পাই দিব। সেই দরে তারা এখন সমাজের মানুষের খেদমত করিয়া দেব, কর্ম করিয়া দেব। বদরুদ্দিন আজমলের রাজনীতির ময়দানও অনেক অবদান হল আছে। সংসদ এখন আর কোনো মানুষে মদের বিরুদ্ধে হইতো না, অথচ মৌলানা বদরুদ্দিন আজমলে মদ গাঞ্জা জুয়ার বিরুদ্ধে আইন বানাইবার লাগিয়া আপিল করছেন, তান জবান খুলছেন পার্লামেন্টের মধ্যে। এরকম কথা আর কে কই? আগর যত নির্বাচন হল হয়েছে দুইজন তিনজন আলিম হল থাকতা রাজনীতির ময়দান পার্লামেন্টের মধ্যে, কিন্তু এইবার আর কয়েকজন আলিম আছেন পার্লামেন্টে। আল্লাহ তাআলা আমরা সহি সমঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।